দোকানে আসবি, ফুড ব্লগিং করবি, এদিক ওদিক কোনো কথা না। যদি বলিস আমার দোকানে ভাই আসবি না, তোদের দোকানে তোদের ভিডিও দেখে যদি মানুষ না আসবে, আমার ব্যবসা না চলুক, সমস্যা নেই, আমি একারই বের করতে হবে। কিন্তু এর কথা, এ কোথায় দোকান দিচ্ছে, ও কোথায় দাদা, আমি দাদা করি না দাদা। খুব ভালো, তোমাকে তাহলে শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও ভালো থাকো। হ্যাঁ, কিন্তু আলফাল প্রশ্ন করবি না ভাই, প্লিজ, তোমাকেও বলছি ভাই, প্লিজ। এখানে ফুড ব্লগ যারা করতে আসে, ঠিক আছে, ফুড ব্লগ বাদে তো দেখছি ইন্টারভিউ, কন্ট্রোভার্সি, ডেলি লাইফস্টাইল সেই সব নিয়ে পড়ে আছে। বছরের প্রথম দিন তো, আজকে আমার কাছে অন্তত এটা হবে না, আর কোনোদিন হবে না। আমাকে ফোন করে জানাস, ঠিক আছে দাদা। অনলি ফুড ব্লগিং আর ফুড রিলেটেড যা কিছু, মানে বাইরে কিছু না। ফুড রিভিউ ছাড়া আর কিছু, কোথায় দোকান খুললো, কে কোথায় কার সাথে ঘুরতে গেল, ওইগুলো আমার কাছে করবি না। কারণ আমি তার কারণ এটা একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তোরা বুঝতে পারছিস। আমরা তো সেটা বুঝে গেছি, দেখতে যাচ্ছি না। এর আগে আমি ওইখানে পেঁয়াজ কাটছি, এসে ভিডিও করে সেই ভিডিও ছেড়েছে। লোক কেন দেখবে আমি পেঁয়াজ কাটছি? আমি আমার ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছি, সেটাও তোরা দেখাচ্ছিস। মানে তোর কথা বলছি না, সেটাও দেখাচ্ছি। পারমিশন দিচ্ছ দাদা? পারমিশন না, আমি একজন আমার বাড়িতে আসলে আমাকে ডাইরেক্ট বললে ক্যামেরা এদিকে আগে তো বলতে পারতে, এটা বলো কেন? এই যে এই ছেলেটা ঠিক আছে, মানে এসে কন্ট্রোভার্সিটা শুরু করছে। তুমি সোশ্যাল মিডিয়াতে নেই, তুমি জানো না যে কি সোশ্যাল মিডিয়াতে তো হচ্ছে। এখন তো আমার উদ্দেশ্য একটাই, যে আমি খাচ্ছি তার ভিডিও করছি। মানুষের অত সময় নেই আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা এমবি খরচ করে দেবে। সুতরাং এগুলো না করাই ভালো, মানুষ এগুলো তো তেতো হয়ে যাচ্ছে। বুঝলাম, আমাদের ব্যবসাটা আমাদের মতন করতে দে, তোদের ওটা প্রফেশন, আমার ওটা প্রফেশন। ওরা যেহেতু ফুড ব্লগার, এসে বিরিয়ানি নিয়ে এক প্লেট খা, ভালো লাগলে ভালো বল, খারাপ লাগলে খারাপ বল, কোনো অসুবিধা নেই। এরকমও আমার অনেক কাছের ইউটিউবার আছে যারা আমার বিরিয়ানি খেয়ে খারাপ বলে গেছে, আমার পরের দিন এসে ভালো বলে, তাতে আমি কোনো রাগ করি না। কিন্তু ওই এদিক ওদিকের প্রশ্ন আর আজকে পয়লা বৈশাখ থেকে হবে না, এইখানে হবে না, এই আমেরিকান দাদার বিরিয়ানি তো হবে না। তা আজ অবধি আমি তোমাকে করেছি এরকম কোশ্চেন? আমি এটা তোকে বলা মানে তোকে পিয়াসকে উদ্দেশ্য করে বলছি না, সকল ব্লগারদের বলছো। আচ্ছা, এইখানে হবে না, আর যদি তোরা করতে যাস আমি অ্যালাউ করবো না। ঠিক আছে, মানে তুমি বলতে চাচ্ছ আর কোনো রকম ভাবে কোনো ইন্টারভিউ কন্ট্রোভার্সির ভিতরে মানে জড়াতে চাও? কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি তোমাকে জবাব দেবো না। অবশ্যই পার্সোনাল লাইফ আমি যেতেই পারি আর কি। অবশ্যই দাদা, ঠিক আছে, সবার একটা পার্সোনাল লাইফ থেকে থাকে। তুমি এই দোকানে আসো, খাবার খাও, ফুড রিভিউ দাও, একদম কোনো অসুবিধা নেই। তুমি খারাপ হলে খারাপ বলো, মুখের পর তুমি সেটা নেই। আমার বিরিয়ানি ডেলি ভালো হয় না, খারাপ হয় আমার বিরিয়ানি, আমি নিজে স্বীকার করি। তাহলে তোমার স্বীকার করতে অসুবিধা সেটাই, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো তো, একদম, ঠিক আছে, একদম, মানে দেখো জেনুইন কথা বলেছে, আশেপাশ থেকেও বলছে।